আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সিলেট বিউ নির্বাচন বুলেটিনে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। 2023 সালের 21 জুনে পঞ্চম নির্বাচন চলছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে। আমাদের সবার, যারা আমরা সিলেটবাসী ছিলাম, আমাদের সবার প্রচুর একটা ছিল যে হয়তো বৃষ্টির দিনে সবাই হয়তো ভোট কেন্দ্রে আসতে পারবে না, কিংবা প্রতিকূল আবহাওয়ায় সবাই ভোট কেন্দ্রে এসে ঠিকমতো ভোট দিতে পারবে না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আবহাওয়া আমাদের কথা মেনে নিয়েছে এবং আজকের আবহাওয়া অনেক সুন্দর, রোদও না বৃষ্টিও না, চমৎকার আবহাওয়ায় সবাই ভোট দিচ্ছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন 37 নম্বর ওয়ার্ড থেকে হাজী আব্দুল গনি প্রাথমিক বিদ্যালয় থেকে নিবেন্দু তালুকদার, আর ক্যামেরায় আছেন শহীদুল্লাহ সবুজ। আর আমাদের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে 2 মেয়র প্রার্থী যারা হচ্ছেন সবচেয়ে বেশি আমাদের ভোটে যুদ্ধে লড়াই করছেন, আনোয়ারুজ্জামান চৌধুরী এবং লাঙ্গল মার্কায় বাবুল। তো আনোয়ারুজ্জামান চৌধুরী ভোট দিয়েছেন 9 নং ওয়ার্ডের পাঠানটুলা মাদ্রাসায়, এবং বাবুল ভোট দিয়েছেন আনন্দ নিকেতন স্কুলে, তিনিও 9 নম্বর ওয়ার্ড থেকে ভোট দিয়েছেন। তো আমরা এখন যুক্ত হচ্ছি আমাদের রিপোর্টার নিবেন্দু তালুকদারের কাছে। নিবেন্দু, আপনি 37 নং ওয়ার্ডে 26 নং ওয়ার্ডে আছেন। নিবেন্দু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো আপনি কি 26 নং ওয়ার্ডে আছেন? আচ্ছা, 26 নং ওয়ার্ডের ভোটের পরিস্থিতি কেমন? নিবেন্দু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে 26 নং ওয়ার্ডের হাজী আব্দুল গনি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমানে ভোটের পরিস্থিতি কেমন চলছে? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? তাহলে আমি আপনাকে যে প্রশ্নটা করছি আপনি একটু উত্তর দিন যে হাজী আব্দুল গনি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ভোটের অবস্থা কেমন, কেন্দ্রটির অবস্থা কেমন? আপনি জানেন যে অবশেষে সব ধরনের জল্পনা কল্পনা অনুষ্ঠিত হচ্ছে। আজকে সকালে অনুষ্ঠিত হচ্ছে, আজকে সকালে অর্থাৎ শুরু হচ্ছে এবং আমরা ইতিমধ্যে ঘুরেছি, এখন আমরা শুরু করছি এবং আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি, এবং আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি, দেখতে পাচ্ছি মানুষ বেশ এবং আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি, এখন পর্যন্ত দেখতে পাচ্ছি মানুষ আবহাওয়া আমরা অন্যান্য দিন যেমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বা বিভিন্ন প্রক্রিয়াটি চলমান আছে এবং অত্যন্ত আবহাওয়া আমরা মানুষের উৎসব পরিবেশে এই ওয়ার্ডটিতে। আমি এখন আছি 27 নম্বর ওয়ার্ডে, মানুষের উৎসব পরিবেশে বিদ্যালয়। আমরা এখানে এসে প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ওয়ার্ডে 4টি কেন্দ্র আছে সর্বমোট। এর মধ্যে এই যে কেন্দ্রটি হাজী আব্দুল গনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই কেন্দ্রটিতে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি এবং এটি বিভিন্ন দিক বিবেচনায় কেন্দ্রটি এই ওয়ার্ডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং প্রিজাইডিং অফিসার যেমনটা বলছিলেন। আচ্ছা, আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাইবো যে বর্তমানে যে ভোটার সংখ্যা, তাদের মধ্যে তরুণ ভোটারের সংখ্যা, আমি এটাই জানতে চাচ্ছি যে তরুণ ভোটারের সংখ্যা কেমন? হ্যাঁ, তরুণ ভোটারের সংখ্যা একটা উল্লেখযোগ্য তরুণ ভোটারের সংখ্যা আছে আমরা দেখতে পাচ্ছি এবং বিশেষ করে এইবারই প্রথমবারের মতো সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট গ্রহণ হচ্ছে এবং এই ইভিএম এ ভোট দিতে পেরে বিশেষ করে তরুণরা অনেক উচ্ছ্বসিত এবং তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা ইভিএম এ ভোট দিতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং আগে যে ব্যালটে ভোট হতো তার থেকে অনেক অল্প সময়ের মধ্যে তারা ভোট দিতে পারছেন এবং ইভিএম এ ভোট দিতে পেরে তরুণ ভোটার, উল্লেখযোগ্য তরুণ ভোটাররা কিন্তু উচ্ছ্বসিত। আমি একটু যদি তাদের একজনের সাথে কথা বলার চেষ্টা করি, আমি ভোটারদের সাথে কথা বলার একটু চেষ্টা করছি। একজন ভাই এসেছেন, ভোট দিয়েছেন নিশ্চয়ই ইভিএম এ। আচ্ছা, ইভিএম প্রক্রিয়াটা আসলে কেমন মনে হচ্ছে? আগে তো ব্যালটে ভোট দিতেন। প্রক্রিয়াটা আসলে আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে, কারণ আমরা সিলেক্ট করবো, তারপর অটোমেটিক
ওরা চলে যাবে এখানে, মানে তার সাথে আসলে মনে হচ্ছে না যে এখানে কারচুপি করার সুযোগ কথা বলছিলাম আমার নামে একজন ভোটারের সাথে। আসলে এখানে উনি যেমনটা বলছেন যে ইভিএম এ স্বচ্ছ ভোট সম্ভব, তার ত্রুটির কোনো আশঙ্কা নেই। উনার পাশাপাশি কিন্তু অন্যান্য তরুণ ভোটার সহ প্রবীণ ভোটার যারা আছেন সবাই এমনটাই দাবি করছে যে ইভিএম এ সুষ্ঠু ভোট সম্ভব এবং প্রথমবারের মতো সিলেট সিটি কর্পোরেশন। আচ্ছা, আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো নিবেন্দু, যে আমরা জানি যে ইভিএম এ ভোট দিলে আমরা তরুণরা অনেক খুশি, সব ঠিকই আছে, কিন্তু কোনো বৃদ্ধ বা বয়োজ্যেষ্ঠ কারোর কি এখন পর্যন্ত আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি প্রবীণ ভোটাররাও বেশ স্বাচ্ছন্দ্যের সাথে ইভিএম এ ভোট দিচ্ছেন, কিন্তু আগে তারা ইভিএম এর সাথে একটা অভ্যস্ত না থাকার কারণে একটু সময় লাগছে, কারো বা ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করতে একটু সময় নিচ্ছে, বা তারা যেহেতু ইভিএম মেশিনটার সাথে আগে থেকে খুব একটা পরিচিত না, তাই একটু ধীর গতিতে ভোট গ্রহণ প্রক্রিয়াটি চলছে। তবে প্রবীণ ভোটাররাও আমাকে যতটুকু বলেছেন যে তারা ইভিএম এ ভোট দিতে পেরে অনেক খুশি এবং স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এবং প্রিজাইডিং অফিসার যেমনটা বলছিলেন যে ইতিমধ্যেই বেশ কিছু ভোট কাস্টিং এখানে হয়েছে, 30% মতো ভোট কাস্টিং এই কেন্দ্রটিতে হয়েছে। এখানে 2000+ ভোট আছে। সকাল 9টা পর্যন্ত খবর আছে আমার কাছে যে প্রায় 200-র কাছাকাছি ভোট এখানে পড়েছিল। এখনো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই কেন্দ্রটিতে মানুষের উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি। তবে এই কেন্দ্রটিতে আমি ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্র ঘুরেছি, এই কেন্দ্রটিতে একটু অবস্থা নাজুক। এখানে খুব একটা দাঁড়ানোর জায়গা নেই, পাশে যে মাঠটি আছে জলাবদ্ধতার কারণে সেখানে মানুষ দাঁড়াতে পারছেন না। মানে আপনি বলতে চাচ্ছেন এই ভোটে ভোটারের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে, তাই তো? আচ্ছা, তো আপনি বলেছেন লাইভের শুরুতেই যে আপনি অনেকগুলো ভোট কেন্দ্র আজকে ঘুরেছেন, তা আপনার কাছে কি কোনো ভোট কেন্দ্রে কোনো অপ্রীতিকর কোনো ঘটনার না, আমরা এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তাদের সাথে কথা বলেছি, প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, এবং ওনারা যেমনটা জানিয়েছিলেন যে এখন পর্যন্ত ওইরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা এরকম কোনো ঘটার আশঙ্কাও তারা এর মধ্যে দেখেননি বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং আমরাও এতক্ষণ মাঠে আছি, আমাদের চোখেও এরকম অপ্রীতিকর কোনো ঘটনা চোখে পড়েনি। তবে একটু আজকে গরম, একটা ভ্যাপসা গরম লক্ষ্য করা যাচ্ছে। সেই গরমের ফলে বয়স্ক ভোটার যারা আছেন, প্রবীণ ভোটার যারা আছেন, তাদের একটু সমস্যা হচ্ছে। অনেকেই মাথা ঘোরাচ্ছে, ঝিমঝিম করছে, অসুস্থ বোধ করছেন, এতটুকুই আমরা জানতে পেরেছি। তবে এছাড়া বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত কোনো কেন্দ্রে ঘটেনি। আমার কাছে শেষ খবর থাকা এটাই ছিল। আচ্ছা নিবেন্দু, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আপনি কি কোনো প্রার্থীর কোনো ইন্টারভিউ নিতে পেরেছেন কিনা, বা কোনো প্রার্থীর সন্তুষ্টি বা অসন্তুষ্টি এগুলাকে আপনি কোনো কিছু আমাদের যদি বলতে পারেন, যদি কোনো প্রার্থীর কাছ থেকে কোনো কিছু জেনে থাকেন? বুঝতে পারছি না। আমি বলেছি যে ভোট যারা প্রার্থী আছেন নির্বাচনে, মেয়র প্রার্থী বা কাউন্সিলর প্রার্থী বা মহিলা কাউন্সিলর প্রার্থী, তাদের মধ্য থেকে কি কেউ কোনো বক্তব্য আপনাকে দিয়েছেন কিনা, বা আপনি কোনো কিছু জেনেছেন কিনা? না, এখন পর্যন্ত এখানে আমরা কোনো প্রার্থীকে দেখতে পাচ্ছি না, বিশেষ করে মেয়র প্রার্থী এখানে এখন পর্যন্ত আসেননি যেমনটা বলছিলেন এখানকার ভোটাররা। তবে এই ভোট কেন্দ্রটি আমি একটু আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে সিলেট সিটি কর্পোরেশনের যে বর্ধিত ওয়ার্ডগুলো আছে তার মধ্যে এই ওয়ার্ডটি একটি, তাই একটু গ্রামাঞ্চলের দিকে, একটু ভিতরের এলাকায় হওয়ায় হয়তো বা এখনো পর্যন্ত কোনো। আচ্ছা, আপনি যদি কষ্ট করে একটু এলাকার নামটা মেনশন করেন, কারণ অনেকেই হাজী আব্দুল গনি প্রাথমিক বিদ্যালয় এলাকাটি হচ্ছে টিলারগাঁও। এটি সিলেটের যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা, টিলারগাঁও বাজার সংলগ্ন একটি কেন্দ্র। সেই কেন্দ্রে আমি আছি এবং সর্বশেষ খবরাখবর জানানোর চেষ্টা করছি। আর ধন্যবাদ নিবেন্দু আমাদের সাথে সংযোগ করার জন্য। আবারও আপনার সাথে কথা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। তো আমরা যেটা দেখছিলাম দর্শক, যে আমরা কথা বলছিলাম নিবেন্দুর সাথে, হাজী আব্দুল গনি প্রাথমিক বিদ্যালয়ে উনি ছিলেন, এবং সেখানকার ভোট পরিস্থিতি সবই ভালো, আপনারা সবই দেখেছেন। এবং আমাদের যে মেয়র দুই প্রার্থী ওনারাও সন্তুষ্ট আছেন বর্তমান ভোটের পরিস্থিতি দেখে, এবং ওনারা বলেছেন যে যেটাই রেজাল্ট হবে ওনারা খুশি মনে সেটা মেনে নেবেন। আমাদের প্রতি ঘন্টায় থাকবে বুলেটিন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি
আমি আন্নামা চৌধুরী। আবারও পরবর্তী ঘন্টায় আমরা আবারও নতুন কোনো নিউজ নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।